আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের টোয়াবের বর্তমান সভাপতি আমাদের কুরাশী ভাই। তো উনি আসলে অনেক কাজ করছেন, যার কারণে আমরা ডিজিটাল বাংলাদেশে যে আমাদের যে পর্যটন, আমাদের যে বাঙালি সংস্কৃতির যে বিষয়গুলো, যেটা আমরা আগে অনেক কিছু জানতাম না, আমাদের এটা পর্যটনভাবে জিনিসটা তুলে ধরছেন আমাদের টোয়াবের সভাপতি, বর্তমান সভাপতি। উনি 2022-24-এর বর্তমান সভাপতি এবং 2024 এবং 26 এইটার মানে নির্বাচনের জন্য উনি বর্তমানে আছেন। আশা করি ওনার প্যানেলটি সেই বিজয় সুনিশ্চিত হবে, সেটির দিকে ওনারা এগিয়ে যাচ্ছেন। ওনার যে প্যানেলটি বর্তমানে, এই বিষয়ে আমরা একটু জানতে চাবো। আর ওনার কাছে আমরা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন, সেটা বড় কথা না, উনি অনেক কাজ করেছেন। যে টোয়াবের যে ডিজিটালাইজ করেছেন এবং আমাদের যে বাঙালি সংস্কৃতিগুলো উনি তুলে ধরেছেন, সেটা আমাদের যে বিশ্বের কাছে তুলে ধরেছেন, যে বিশ্বের অনেকেই জানতো না, ওগুলো এসে তারা ওগুলো পরিদর্শন করছে, আমাদের দেশীয় সংস্কৃতিটা জানছে। তো এই দেশীয় সংস্কৃতি বিকাশে ওনার কাছে আমরা তিনটা জিনিস জানতে চাবো। সেটা হচ্ছে নিরাপদ আমাদের যে পর্যটনের যে বিষয়গুলো আছে, নিরাপদ ভ্রমণ এবং আমাদের নিরাপদ খাদ্য এবং নিরাপদ বাসস্থান, এই তিনটি জন্য। আর আমাদের যে ওনার যে আগামী কাজগুলো সেটা জানতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে এই তিনটির সাথে আরেকটা, সেটা হচ্ছে যে আমাদের বাঙালি সংস্কৃতিটা, মানে আমাদের যে বাঙালি সংস্কৃতির যে মূল কাঠামোটা, সেটাকে ডিজিটালাইজ, মানে এই চারটা বিষয়ের উপরে একটু ওনার বিষয়টি আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি নিরাপত্তা নিয়ে কথা বলি। বাংলাদেশে ট্যুরিজমের নিরাপত্তা এমনিতেই অনেক ভালো। আপনি যদি বিদেশে বিভিন্ন জায়গার সঙ্গে ইভেন ব্যাংকক, কাঠমান্ডু বা ভারতের বিভিন্ন স্পটের কথা সঙ্গে তুলনা করি, আমাদের কিন্তু এমনিতেই নিরাপত্তা অনেক বেটার। আমাদের টুরিস্ট তো একটা চালু হয়েছে, যেটা বর্তমান সরকারে আগে ছিল না। যে পার্টিকুলারলি আমাদের এখানে সেক্স ক্রাইম নাই বললেই চলে। আর বর্তমানে আমাদের ট্যুরিস্ট পুলিশ চালু হয়েছে এবং 2013 সাল থেকে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। তারা সারা বাংলাদেশের পর্যটন স্পটগুলো নিরাপত্তা বিধান করছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা থাকলেও তারা কিন্তু কখনো ট্যুরিস্টকে টাচ করে না। আইন শৃঙ্খলা যারা ব্যাঘাত ঘটায় তারা টুরিস্টকে বাদ দিয়ে অন্যান্য বিষয়ে কাজ করে। তো ফলে আমি মনে করব যে বাংলাদেশ এমনিতেই পর্যটনের জন্য নিরাপদ একটা জায়গা এবং আপনার এই বিষয়ে কাজ করার জন্য টুরিস্ট বিষয়টা, যেটা আমাদেরকে নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করবে আশা করি। 2 নম্বর নিরাপদ খাদ্যটা প্রাসঙ্গিক একটা বিষয়। যে কোনো খাবারই নিরাপদ হওয়াটা পর্যটনের জন্য অপরিহার্য এবং এই জায়গাতে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। সরকারের নজরদারি এখানে প্রচুর বাড়াতে হবে, যাতে করে খাদ্যটা নিরাপদ হয়। রেস্টুরেন্টগুলো সঠিক মানসম্মত খাবার পরিবেশন করে এখানে কাজ করতে হবে। সরকারকে নজরদারি অনেক বেশি বাড়াতে হবে এবং আমরা যারা ট্যুরিজম স্টেক হোল্ডার আছে তাদেরকেও সচেতন। 3 নম্বর, আপনি লোক সংস্কৃতির কথা যেটা বলেছেন, আমাদের নিরাপদ যে থাকার ব্যবস্থা, যে বাসস্থান বা নিরাপদ বাসস্থান কিন্তু আমি মনে করি যে মোটামুটি কিন্তু আমাদের বাংলাদেশের পুরোটাই টুরিস্ট স্পটগুলোতে বাসস্থানগুলো নিরাপদ আর টুরিস্ট পুলিশ এখানে সহযোগী হিসাবে বাড়তি সাপোর্ট হিসাবে প্রতিটা পয়েন্টে আপনারা একটা বাসস্থানের ব্যবস্থার দিকে আগামীতে ইয়া রাখবেন, আপনাদের বাড়তি ভূমিকা রাখবেন। বাড়তি প্রোটেকশন হিসাবে যেহেতু টুরিস্ট পুলিশ রয়েছে, আমরা আশা করি যে আস্তে আস্তে উন্নত হবে। আর সাংস্কৃতিক কথা যেটা চতুর্থটা হচ্ছে আমাদের সংস্কৃতি, যেটা আমাদের অনেকগুলো বিষয় আছে যেটা অনেকে জানতাম না আমরা, কিন্তু ইদানিং আপনি থাকার কারণে আপনি এই যে 22 থেকে 24 এই কয়েক বছরের মধ্যে ক্লাবের সভাপতি থাকা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিষয়গুলো আমাদের কাছে উঠে আসছে, আমাদের যে অনেকটা আপনার সাপোর্ট দিচ্ছে যে এটাকে একটু ডিজিটালাইজ, মানে আমাদের যে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের জনসমক্ষে আসেনি, আমাদের যে পর্যটনের বিষয়গুলো ওগুলো আর একটু ডিজিটালাইজ করবেন, যেটা আমরা বাইরের কান্ট্রিরাও জানতে পারবে। এইখানে আমরা যেটা বলবো যে বাংলাদেশে যে ট্যুরিস্টগুলো আসে আমাদের সংস্কৃতি দেখতে, আমাদের নেচার দেখতেই আসে, কাজে এটাকেই আমাদের মুখ্য করতে হবে। এবং ইউএনডব্লিউটিও এবং ইউএনডব্লিউটিসি দুটোরই কিন্তু গাইডলাইনে ট্যুরিজম ইথিক্স যেটা বলা আছে, সেখানে যে স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতিকে সম্মান করতে হবে,
শ্রদ্ধা করতে হবে। মানে ওগুলো অনেকগুলো আসলে হারিয়ে যাচ্ছে, ওগুলোকে আসলে পয়েন্টে পয়েন্টে ওগুলোকে আপনাকে অখণ্ড রেখে সংরক্ষণ পর্যটনকে এগিয়ে নিতে হবে। এটা হলো ইউএনডব্লিউটিএস কোড অফ ইথিক্সের অংশ। তা আমরা এটাকে ভুলে গিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে পর্যটন মানে ঘটছে হারিয়ে যাচ্ছে, অনেকগুলো পয়েন্ট হারিয়ে যাচ্ছে, ওগুলো বই আকারে বা ওগুলো আমরা একটা পাবো কিনা। আপনি এবারে তো হচ্ছেন ইনশাল্লাহ, আমরা দেখছি যে আপনার সেই না, সেটাই আমরা সবাই আপনাকে সমর্থন দিচ্ছে, ভালোবাসছে, দেখতে পাচ্ছি। কিন্তু এখন হওয়ার পরে আপনি এটা বই আকারে এটা সংস্কৃতিটাকে তুলে ধরবেন কিনা। আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরাটা অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি, এবং এটাকে সংরক্ষণ করাটাও আমাদের দায়িত্ব। তা না হলে অন্য দেশের সংস্কৃতির সঙ্গে গা ভাসিয়ে দিলে আমাদের সংস্কৃতি হ্যাঁ, আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, যাবে। অনেকগুলো এলাকা অনেকেই আমাদের না প্রতি বুঝে 30 মাইল পর পর কিন্তু আমাদের সংস্কৃতি চেঞ্জ হয়। অনেকে না বুঝেই এখানে বলে যে এখানে বার নাই, ক্যাসিনো নাই, কেন পর্যটক আসবে, এই কথাগুলো সব সময় বাংলাদেশে যে ট্যুরিস্ট আসে তারা ক্যাসিনো বারের জন্য আসে। ইংল্যান্ডের লোক ওখানে বারের কোনো অভাব নেই, কারণ ইংল্যান্ড থেকে ওটা সংস্কৃতি বাংলাদেশের জানতে, সংস্কৃতি আমাদের দেখতে, এখানকার প্রাকৃতিক দেখতে, বৈচিত্র্য ঐতিহ্য দেখতে, ইতিহাস জানতে। তো কাজে আমাদের এই জিনিসগুলোকে তুলে ধরতে হবে এবং এগুলোকে সংরক্ষণ করতে হবে। ধন্যবাদ। যাই হোক, আমরা আশা করব যে আপনি আমাদের সাথে কাছে আছেন, যে আমরা দেখতে পাচ্ছি তবে সেই নির্বাচনে আপনি সে আছে, আপনি এগিয়ে যাচ্ছেন, দেশটা এগিয়ে যাচ্ছে, আমরা ডিজিটালভাবে দেশটাকে পেয়েছি। আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনাকে আমাদের অনেক ভালো লাগে। কিন্তু আমরা আশা করব যে আপনি সেই আমাদের প্রতি 30 মাইল পর পর যে আমাদের সংস্কৃতি বলো এটা যে চেঞ্জ হয়, এটি আসলে যদি একটা বই আকারে বা প্রত্যেক ইন্ডিকেট করা যায়, তাহলে আসলে আমাদের সংস্কৃতিটা অনেক আমাদের সংরক্ষণ হবে, ইয়া হবে। সরকারের কাছে তুলে ধরবো এবং সরকারকে আর আপনাদের টোয়াবের আপনি যেহেতু সভাপতি হিসেবে আছেন, আপনাদের এখান থেকে একটা প্রকাশনা করবেন, আমরা সেই প্রকাশনাটা দেখব। আর আমিও আছি ওনার সাথে, উনি অনেক ভালো। কোরাশি ভাইকে দেখলে আমরা আসলে জেগে উঠি, উনি আসলে দেশপ্রেমিক। আমাদের দেশপ্রেমিক বাংলাদেশ চ্যানেল থেকে এটা আমাদের অনেকেই আমরা আসলে যারা দেশপ্রেমিক তাদের সাথেই আমাদের চ্যানেলটা আসলে ওইখানেই সীমাবদ্ধ। যে আসলে আমাদের দেশপ্রেমটা আর একটু বাড়াবো। আর কোরাশি ভাই কিন্তু অনেক ভালো, সবাই ওনাকে ভোট দিবেন, ওনার জন্য দোয়া করবেন। উনি ইনশাল্লাহ হবে 2024 আমি কিন্তু ইলেকশন করছি আমাদের প্যানেলে। প্যানেল করছে। যাই হোক, উনি অনেক অভিজ্ঞ লোক। এই অভিজ্ঞ লোকের একটা জিনিস কি, ওনারা অনেক কিছু বুঝে, অনেক কিছু করতে পারে। ওনাকে পেয়ে আমরা পেয়েছি, জীবিত হচ্ছি। আর ওনাকে অনেক ওনাকে অনেক ধন্যবাদ। উনি অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে আশা করি আমাদেরকে একটা বই আকার আমাদেরকে দিবেন, আমরা জানবো। এই জন্য ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ লাইভ, সবাইকে ধন্যবাদ।